শেখ হাসিনা মামলার রায় ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেনা মোতায়েন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায়। সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি তার কাছে। 4 মাস বিচার কাজ পরিচালনার পর অবশেষে আগামীকাল কিন্তু জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত, আপনারা জানেন যে অপরাধী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা মূল প্রধান ভূমিকা ছিলেন তাদের রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। সেই দিনটিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে আজকে সারাদিন এবং বলা যায় যে গতকালকে থেকেই মূলত আইন শৃঙ্খলা বাহিনী করা নিরাপত্তার চাদরই রাজধানী ডেকেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ট্রাইব্যুনালের ঠিক সামনেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিরাপত্তা দিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে 4 মাস বলা হলো টানা 28 দিন ট্রাইব্যুনালের টানা 28 দিন এই বিচার কাজ পরিচালনা এবং 54 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু আগামীকালকে এই রায় ঘোষণা করা হবে। এই রায় নিয়ে অনেক প্রত্যাশা। আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষিত জায়গা, সেই আকাঙ্ক্ষিত বা প্রত্যাশার জায়গা হচ্ছে যারা এই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, যারা প্রধান ভূমিকায় ছিলেন। তারই একজন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী, সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিবি সহ যারা আছেন তাদেরকে আগামীকালকে তাদের রায় ঘোষণা করা হবে। সেই উপলক্ষে আমরা দেখেছি যে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ তার সহযোগী সংগঠনের যারা কর্মী সমর্থক রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু গেল কয়েকদিন যাবৎ রাজধানীর বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা করেছে। সেই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী করা নিরাপত্তা এবং নিরাপত্তার চাদরই বলা যায় যে রাজধানী ঢেকে রেখেছে। এবং আমরা দেখেছি সারাদিনেই যে রাজধানীর যেই মোড়গুলো রয়েছে, গুরুত্বপূর্ণ মোড়গুলো, সেই মোড়েও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি চলছে, পুলিশের তল্লাশি চলছে। সেই সাথে সেনাবাহিনীও দেখেছি যে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, বিজিবি মোতায়েন করা হচ্ছে। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেটা নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আর কিছু সময় বাকি, রাত পোহালেই এই রায়ের কার্যক্রম শুরু হবে এবং সেই রায় আপনারা জানেন যে সরাসরি সম্প্রচার করা হবে। তো সব মিলিয়ে ট্রাইব্যুনালের সামনে থেকে এই ছিল এই মুহূর্তে। আমরা সরাসরি ছিলাম আদালত এলাকায়।